আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি। তফসিলে সন্তুষ্ট বিএনপি, জামায়াত, এনসিপি। শুক্রবার থেকে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে। প্রবাসী ভোটার নিবন্ধন ৩ লাখ ছাড়ালো। ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্য মন্ত্রণালয় পেলেন রেজওয়ানা। এবার দেশে মোট ভোটার ১২,৭৫,৯৫,১৮৩ জন, জানালেন সিইসি। ৭ পুলিশ সুপারকে একযোগে বদলি। মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করল সরকার। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার পরিকল্পনা করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এই পদটি মূলত আনুষ্ঠানিক এবং দেশটির কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার কাছেই থাকে। তবে তার পদটি আলোচনায় আসে যখন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে দিল্লিতে পালিয়ে যান এবং সংসদ ভেঙে যাওয়ার পর শাহাবুদ্দিনই তখন শেষ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ ছিলেন। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে চাই। ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটাই দায়িত্ব গ্রহণের পর তার প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার থাকা উচিত। আমি এই পদটি ধরে আছি সাংবিধানিক কারণে। রাষ্ট্রপতি জানান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রায় ৭ মাস ধরে তার সঙ্গে দেখা করেননি। প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বের সব বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, আর এক রাতের মধ্যে হঠাৎ সব সরিয়ে ফেলা হয়। এতে মানুষের কাছে ভুল বার্তা যায় যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হবে। আমি ভীষণ অপমানিত বোধ করেছি। শাহাবুদ্দিন বলেন, প্রতিকৃতি নিয়ে তিনি ইউনূসকে চিঠিও দিয়েছেন, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে ইউনূসের প্রেস উপদেষ্টারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত যোগাযোগ রাখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা করেন না। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস আছে, তবে সেনাপ্রধান বলেছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। শাহাবুদ্দিন আরও বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারীরা প্রথম দিকে তার পদত্যাগ দাবি করেছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দেয় যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনে এগিয়ে থাকবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর যুক্ত নন। নির্বাচনের তফসিলে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিইসির ঘোষণায় আশ্বস্ত জনগণ, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। তিনি বলেন, এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা। ইসি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনের শিডিউলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের একথা বলেন। তিনি বলেন, জাতি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন জাতীয় নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণার জন্য। ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে তা কেটে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয়
নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাতে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান। এ সময় নির্বাচন কমিশনের উপর যথেষ্ট সন্দেহজনক অবস্থান থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য সারা দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন 2009-এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা থানায় অনূন্য 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন 2009-এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা থানায় অনূন্য 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, আমরা এখন নির্বাচনের মোড়ে। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের দাবি দেওয়া আন্দোলন নিয়ে রাস্তায় নামলে এই পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলন করার চেষ্টা চলছে। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে, এই বিষয়টা কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আমরা মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি পরিসংখ্যান দেবে এবং আমরা যে পরিসংখ্যান দেখছি তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে। 3.5 লাখ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে। বডি ক্যামেরা কিভাবে চালাতে হয় সেই নিয়েও ট্রেনিং হচ্ছে। সিসিটিভি এটা নিয়েও ট্রেনিং হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 3,10,127 জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেল 3:25 পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে 85,156 জন। এর পরেই রয়েছে কাতারের অবস্থান। দেশটি থেকে 25,542 জন প্রবাসী আবেদন করেছেন। যুক্তরাষ্ট্র থেকে 20,782 জন প্রবাসী ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালটে আবেদন করেছেন। যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় ফাঁকা হওয়া 3 মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। পুরনো 3 উপদেষ্টার মাঝে দায়িত্ব বন্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এছাড়া পৃথক এক গেজেটে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। গেজেট অনুযায়ী আসিফ মাহমুদের পদত্যাগে ফাঁকা হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন, যা গ্রহণ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর কার্যকর হবে বলে জানানো হয়। সেই হিসাবে বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়। এবার দেশে মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। দীর্ঘ জল্পনা কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন তিনি। পুলিশ সুপার পদমর্যাদার 7 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলিকৃতরা হলেন মোহাম্মদ তরিকুল ইসলাম, মোসাম্মদ লিজা বেগম, সৈয়দ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মাহমুদুল কবির, মোহাম্মদ আসলাম উদ্দিন, খালেদা বেগম এবং মোহাম্মদ বদিউজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকার মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান। শফিকুল আলম বলেন, মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের 40 কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রো রেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।